এই বিনের বয়স 55 বছর। কিং কোবরা আমার দিকে আসিস না রে বাবা। না না আসবে না। উনি হচ্ছেন রঞ্জিত দা। যে উনি বর্তমানে কেমন আছেন, আগের মতো আছে কিনা বা বেঁচে আছে কিনা, কি অবস্থায় আছে, আপডেট জানতে চেয়েছেন। আমি এখন ছুটে এসেছি পরশুরাম উপজেলার বিলোনিয়ার, জায়গাটার নাম হচ্ছে সাপুরিপাড়া। উনি হচ্ছেন রঞ্জিত দা, আর আপনি হীরাদা। হীরাদা ওনার বড় ভাই। কেমন আছেন আপনি? এই আপনাদের দোয়া আল্লাহ রাখছে, যা আমাদেরকে গরিব হিসাবে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। তবে আমি তো হীরা সাপুরে, আমি এই কাজ করে গেছি আজ থেকে ৫-৫০ বছর আগে। এর আগে আমার বাপে করছে, ওর আগে আমার দাদা করছে, এর আগে আমার বড় বাপে করছে। এইভাবে আমাদের জীবনটা নির্ভর করে চলে গেলাম। আচ্ছা, এখন ছেলে মেয়েরা যেগুলি আছে এগুলি আমাদের আর এগুলি শিখতে চায় না, এই ঐতিহ্য আর আমাদের থাকবে না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ছেলের বউ আছে 2 জন, নাতি আছে 3 জন, তারপরে আমার আপনার চাচি আছে, তারপরে মেয়ে বিয়ে দিছি, মেয়ে এখানেই থাকে, মেয়ের জামাই আছে। এই এখন আপনার পরিবার কিভাবে চলছে? আল্লাহ কোন রকম চালাতে আছে, দুঃখ সুখ। যদি আমরা ওই চুরি বেলেগ বা এগুলি করতাম তো আমাদের বাড়িতে 2-4 তলা বিল্ডিং থাকতো। আমরা হলাম সরল সোজা লোক, জায়গা চিনে নাই, জমিন চিনে নাই, কিছু চিনে নাই। এই জায়গা এটাও আমাদেরকে মজুমদারে দান করে গেছে। আপনারা যে পেশা দিয়ে ছোট থেকে বড় হয়েছেন, বা আপনার পূর্বপুরুষ থেকে যেটা শিখে এসেছেন, যে সাপ নাচানো বিনের তালে তালে, এখন এটা কি আপনাদের মাঝে এখনো আছে নাকি বিলুপ্ত দিকে চলে যাচ্ছে? না না, এখনো আছে। আমরা 2 ভাই যতদিন আছি, না মরা পর্যন্ত স্যার, আল্লাহর রহমতে আমরা 2 ভাই আছি। আপনি যদি এখন বলেন, এখন আপনি শুনতেন পারেন, বিন শুনতেন পারেন, সাপ দেখতেন পারেন। আমি সাপরে, আমি এক কথাই বলছি যে আমি সাপরে। আমি ছোটবেলা থেকে শুরু করছি, 18 বছর থেকে শুরু করছি। আমার 35 বছর শুধু, 50 বছর শুধু সাপের লেঞ্জা আমি ধরছি। আচ্ছা, আমি তো কিং কোবরা সাপ ধরছি, তারপরে গোখরা সাপ ধরছি, দাঁড়াই সাপ ধরছি, স্প্রিং কোবরা সাপ ধরছি, পঙ্কিরাজ সাপ ধরছি, সুতানালি সাপ ধরছি। সাপটা আমি যেটা বিষাক্ত ওটাই ধরি, আনবিষাক্ত আবার আমি ধরি না। ধরা আন্ডি এগুলি ধরি আমি কি করবো? আমি তো সাপরে। এগুলাকে ধরার পর আপনারা কিভাবে প্রসেসিং করেন? এটা প্রসেসিং করার একটা উদ্দেশ্য হলো স্যার, ওই আপনার এটাকে কয়েকদিন বক্সের মধ্যে রাখতে হয়। আচ্ছা, রাখি, তার যে মেন দাঁতটা আছে ওই দাঁতটা ফালাই দিতে হয়। বিষাক্ত যে, হ্যাঁ বিষাক্ত যেটা অরিজিনাল দাঁত 2টা আছে ওটা আমরা ফালাই দিই। ওর ভিতরে একটা মেডিসিন আছে, ওই মেডিসিন মারি আমরা ওইটাকে আবদ্ধ করে রাখি। এখন এই যে সাপ নাচানো, সাধারণ পাবলিককে বিনোদন দেওয়া, আনন্দ দেওয়া, এটা কি আপনি এখনো করেন? হ্যাঁ এখনো করি আল্লাহর রহমতে। সব সরঞ্জাম কি আপনার বর্তমানে বাড়িতে আছে? হ্যাঁ আছে, সব আছে। আমাদেরকে এখন কি দেখাতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আপনি এটা কি বললেন? তাহলে আমরা কথা শেষ করার পরে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এখন আমরা যার উদ্দেশ্যে এখানে এসেছি, রঞ্জিত দা, আমরা এখন তার কাছে চলে যাব। তো দাদা, কি অবস্থা? আছি, আল্লাহ দেখছে, আপনাদের দোয়া। কেমন আছেন বর্তমানে, ফ্যামিলি নিয়ে একটু বলেন। আছি দাদা, এখন কাজকর্ম কম করতে পারি, বল শক্তিও আগের মতন নাই। আগে তো অনেক কাজকর্ম করছি, অনেক জায়গায় ঘুরছি, এখন তো আর ঘুরার মতন কোনো ওই ক্যাপাসিটি নাই। সে তো দুঃখে কষ্টে কোনো রকম আল্লাহ চালাইতে আছে, চলতে আছে। আপনি কি জানেন আপনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল? জি জানি স্যার, অনেক জানে। আমার অডিয়েন্সরা কমেন্ট করছে যে দাদা কি আগে আমরা ছোটবেলায় যেভাবে আপনাকে দেখছে নাকি আপনি এখনো ওইভাবে আছেন? ঠিক আছে, তো আপনি কি বুড়ো হবেন না? আল্লাহ বুড়া তো দিবেই। এখন শিশু ছিলাম, এখন বড় হইলাম, বড় হয়ে এখন যখন বয়স হয়ে যাচ্ছে আছে, বুড়ো তো হবে। যখন চুল দাড়ি পাকি গেছে তা আমি আর জোয়ান করতে থাকলাম। স্যার আপনি বলেন। অনেকে কমেন্ট করছে যে ছোটবেলায় যেভাবে দেখছে, যে অবস্থা দেখছে, এখন ওইভাবে এখনো বলে আমাদেরকে, এখনো বলে যে বিদ্যুৎ গেছি, এখনো দেখতেছি তো আমরা টোকাইয়ে পাবো। মানে এগুলো যে কি বলে, জাত ভালো, জাত ভালো, বংশগত জাত ভালো, ওইটা আল্লাহর হুকুম, এটা আমার হুকুমে আল্লাহ না বললে। তো দাদা আপনি বলেন, আপনার ফ্যামিলি এখন কিভাবে চালাচ্ছেন, কিভাবে আছেন? তো বাবুরে, আমি তো এখন কম চলি। আমার ছেলে এখন মনে করেন সেলুনে কাজ করে, ওর দ্বারাই এখন চলতেছে সংসার। অনেক একটু টানাটানি আছে স্যার, কি করবো আর।
চালাইতে আছে। আপনার ছেলে বর্তমানে ইয়ে করতেছে, অনেকজনে ফোন করলে জি। তখন যাইয়া ওদেরকে একটু বিনোদন আনন্দ দেন। দিয়ে আসি। রেগুলার বের হন না? না regular মাঝে মধ্যে কেউ যদি রিকোয়েস্ট করে, জি আচ্ছা তখন যাই আর কি। তো আপনার ইনকাম সোর্স বলতে আপনার ছেলেটাই আছে? ছেলেই আছে স্যার। আর এখন তো নিজে এখন কি আর রথ আছে স্যার আগের মতো? অনেক গান শুনাইছি, অনেক বাজনা শুনাইছি। এই যে এই যে আপনারা যে সাপ দিয়ে মানুষকে বিনোদন দেন, আনন্দ দেন, জি আপনারা যদি এই দুনিয়া থেকে চলে যান, জি এর পরবর্তীতে আর কেউ নাই স্যার। আসবে স্যার, একটা কথা আমি বলি, পরবর্তীতে তো নাই, ছেলেপেলেরা এগুলো তো করতে রাজি না। বয়স চলতেছে স্যার, আপনি আমার কথাটা বুঝার চেষ্টা করুন। আগে ছিল ইমান আলী, এখন আইতে আসে যেটা স্যার, এটা হলো মতলব আলী। আমার কথাটা বুঝুন স্যার। সাপ যদি কোনো সময় ডাক দিলে চলে আসে, চলে বাংলাদেশে হাজার হাজার কোটি সাপ করে দিচ্ছে স্যার। আচ্ছা, আপনারা যে সাপ নাচান, সাপটাকে আপনারা আয়ত্তে কিভাবে নিয়ে আসেন? আয়ত্তে আনবার উদ্দেশ্য হলো যে আগে তো দাঁত ভাঙতে হবে, 7-15 দিন পরে তার দাঁত ভাঙি, একটু দুর্বল করতে হয় আর কি, দুর্বল করতে হবে। এরপরে ওই মেডিসিন দুটা, ওই মেডিসিনটা একটু লাগিয়ে রাখতে হবে দাঁতের মাঝখানে। এর ভিতরে মনে করেন না আসতে, সাপ তো কোনো সময় পোষ মানে না, সাপের কোনো চোখে পর্দা নাই। নবীজি বললো যে এরে দেখলে যদি নাও মারতে পারেন, আপনি বিসমিল্লাহ বলে 3টা ঢিল হইলেও মারতে হবে, তার গায়ে হবে, গায়ের ভিতরে। কথাটা বুঝলেন? কখনো সাপ ধরতে গিয়ে কখনো, হ্যাঁ অনেক টাইমে স্যার 3বার আমার কামড় দিয়েছে সাপে, 3বার বিষাক্ত সাপ। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা বললে আমরা নিশ্চয়ই যাবো। কি আপনি বলেন, আপনি ঢাকা হলেও যাবেন, আমাদের ঢাকা চলেন, চট্টগ্রাম নিয়ে যাবেন, চলেন, আপনি যে জায়গায় যাবেন আমাদের দেখলে আগে সালাম দিবে তারা। কেন? আমি পুরান সাপ। আচ্ছা, স্বাধীন পর থেকে যে আরম্ভ করতাম আসে ৫-৫০ বছর, এই ব্যবসাটা এখনো করে যাইতাম আসে। এখন হয়তো একটু কম আর দেশের বাড়িতে বেশি, এই আপনাদের কোলাপাড়া টোলাপাড়া নিয়ে বা অনন্তপুর নিয়ে বা সুয়ের বাজার টাজার নিয়ে ঘুরি, তবে দূরে যাই না। আগে তো অনেক দূরে দূরে ঘুরছি। সাপের পিছনে তো অনেকটা কষ্ট আছে। কষ্ট আছে স্যার, এগুলোর পিছনে প্রায় কত টাকা খরচ হতে হয়? খরচ মানে সাপ আর বাঘ তারা কিন্তু ডেলি আহার করে না। আজকে মনে করেন আমি তাদেরকে আহার করালাম, কমসে কম 3 হতে 4 দিন পর্যন্ত আহার করা লাগবে না, লাগবে না, তারা এক্সট্রা থাকে। হ্যাঁ এক্সট্রা থাকবে। আর খাইতে গেলে তারা মনে করো 5-7টা একসাথে খাবে, হজম শক্তি একটু কম আর বাঘে একবার আহার করলে 6 মাস পরে আবার ইগে ধরে রাখে। আচ্ছা, বর্তমানে আপনার পরিবার থেকে এ নিয়ে কোন রকম চাপ আছে কিনা যে এটা ছেড়ে দেন, এটা আর কন্টিনিউ করার দরকার? ছেলে বলে আর কি রে বাবা, এখন আর বল নাই, স্যার আমাদের আর রিক্সের কাজ নাই, বুঝেন না, চোখে টোকে কম দেখি স্যার, এইজন্য আল্লাহ না খারাপ, যদি কোনো রকম বেশ কম হয় ছাড়তেও পারি না। এখন আপনার বাড়িতে একটা বিপদ হয়েছে, আপনি এক নামে ফেনী থেকে বা আপনার এই চিটাগাং থেকে আপনি বলতেন, চট্টগ্রাম থেকে বলতেন যে সাপড়ি বিল নিয়ে সাপড়ি আনা। আজকে আমরা যে দুজন মানুষের সাথে কথা বলেছি, এরা মানুষদেরকে আনন্দ দিয়ে একটু খুবই রসালো দুজন ব্যক্তি, আমাদের পূর্বপুরুষ বলতে পারেন। একসময় ওনারা আমাদের কাছ থেকে বিদায় নেবে, কিন্তু ওনারা আমাদের মাঝে স্মৃতি হয়ে থাকবে। কেন স্মৃতি হয়ে থাকবে? তাদের সাপ নাচায়, এটা আমাদের কাছে, আমাদের সামনের জেনারেশনের কাছে এটা একটা মানে গল্প মনে হবে, একটা কিচ্ছা মনে হবে যে এরকম আপনাদের যুগে এরকম সাপ নাচাই। তো এই যে স্বাভাবিক, এই পর্যন্ত স্টপ। ওনাদের ছেলে এগুলো শিখতে চাচ্ছে না, বা এটা থেকে তারা সরে আসতে চাচ্ছে, তার মানে কি এটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা আজকে কথা বলেছি আমাদের দুইজন সাপরিদার সাথে, আপনাদের রিকোয়েস্ট আমরা এখানে আসা, তো আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে রঞ্জিত দার ঘর। এটা কার? না ওটা আমার বড় ভাই, ওইটা হচ্ছে আপনার? আচ্ছা, এটা হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে ওনাদের ফ্যামিলি। তো আপনাদেরকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করেছি। আমরা এখন দাদারা যেটা দিয়ে আমাদেরকে আনন্দ দেয়, আমরা এখন সেটা দেখব। তাহলে দেখাবেন? অবশ্যই। তাহলে চলেন আমরা সেটা দেখি। তো দর্শক, রঞ্জিত দা আমাদের সামনে 2টা বক্স নিয়ে এসেছেন, আপনারা বুঝতে পারছেন বক্সের ভিতরে কি আছে। আরেকটা হচ্ছে ওনার হাতে একটা বিন দেখতে পাচ্ছেন, যে বিনের সুরে সুরে সাপদেরকে নাচায়। আপনার এই বিনের বয়স কত হয়েছে? এটা তো প্রায়, হ্যাঁ
55 বছর। হুম। এই বিনের বয়স 55 বছর দেখে বোঝা যাচ্ছে, কারণ উপরে কিন্তু অনেক ব্যান্ডেজ করা হয়েছে ওনাকে। জি বোঝা যাচ্ছে ওনার উপর অনেক দখল গেছে। ঠিক আছে। জি। আচ্ছা, এই বিনটা কি দিয়ে তৈরি করা? লাউ দিয়া, লাউ দিয়ে? পাহাড়ি লাউ। পাহাড়ি লাউ? জি, এটাকে ও। কেউ তিত লাউ বলে, কেউ ঝুম লাউ বলে। আচ্ছা, এটা লাউ। আমি তো জানতাম না, আমি তো মনে করছিলাম যে বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে বানায়। হ্যাঁ, অনেকজনের অনেকটা, এটা তো আমার অনেকজনে কাছে বলে অজানা বেল ছিল। দিয়ে বানায়। হ্যাঁ? আচ্ছা, এটা তো কোনো জোড়া নাই। এটা কি লাউ, এটা গাছের বটু। মধ্যে এভাবেই ধরে? হ্যাঁ, এটাই বটু। এখান দিয়ে আমরা কাটি, আচ্ছা। তারপরে এটা ফিটিং হয়েছে। ও, এটা মধুর মোম, মৌমাছির মোম। আচ্ছা আচ্ছা। দেখছেন, হয়তো আপনারাও অজানা ছিলেন, আজকে জানলেন। ঠিক আছে। অথচ আমি নিজেও জানতাম যে এটা বাঁশ দিয়ে তৈরি করে বা কাঠ দিয়ে তৈরি কাট করে। দিয়ে, হ্যাঁ, অনেকজনের ঠিক আছে। হ্যাঁ, এখন যে এটা লাউ একটা আজকে আমি প্রথম শুনলাম। তো আমার মতো কারা কারা শুনলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঠিক আছে। তো এই বক্সের ভিতরে তো আপনারা জানেন কি আছে। তো এই দুই বক্সে কোন ধরনের সাপ আছে? সব গোখরা সাপ। গোখরা সাপ? জি। আপনাদের কাছে এখন বর্তমানে কয় প্রজাতির সাপ আছে? 2-3 পদের আছে। হ্যাঁ। আমরা এখন দেখতে যাচ্ছি খাঁচার ভিতরে যে সোনার হরিণ গুলো আছে, আতঙ্ক, এগুলো আমরা এখন দেখবো আর কি। এটা ধরা পড়ছিল সুয়ার বাজার। আচ্ছা, শুয়ার বাজারে? জি, আশরাফপুর আচ্ছা। কেন্দ্রে আশরাফপুর এটা ধরা। ফুসফুস করতেছে। সাংঘাতিক। কেমন গাছ আমার দিকে আছে? ফুসফুস করতেছে। আরে বাপ রে বাপ। এটা হলো, এটার নাম কি? কিং কোবরা? হ্যাঁ, বাচ্চা আর কি, এটা ছোট এখন। আমার দিকে আসিস না রে বাবা। না না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। এটা হলো জাতি। এটা কি? এটা জাত পানক বলা হয়। জাতি ফানক? হ্যাঁ, এটা এটা হলো জাতি পানক। প্রথমটা হলো খইয়া পানক। আচ্ছা। আর এটা হলো কিং কোবরা। আর এটা হলো জাতি। বাইরে থাকতে চাচ্ছে না। হ্যাঁ, বাইরে যে গরম, আমরা মানুষ এই জন্যই তো থাকতে চায় না। রাখ রাখ রাখ। এগুলো কিন্তু বড় হয়, আরো বড় হয়। হ্যাঁ, আনুমানিক কত ফিট লম্বা হয়? 5 ফিট। এখন তো মনে হয় 3 ফিটের মতো আছে। বেশি আছে, সব বেশি আছে। তো দর্শক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু আজকে আপনারা জানতে চেয়েছেন দাদাদের বর্তমান অবস্থা কেমন, তো এখন আমরা তো রোজিদার মুখে একটা সুর শুনলাম, এখন দাদার মুখে একটা শুনবো। আপনি আমাদেরকে আজকে একটা ভিন্ন সুর শোনাবেন। তবে কত হলে আগের যে শক্তি নাই, আর আগের সে বয়স হয়ে গেছে, আর কত থাকবে। বিনোরও সুর সেরকম হবে না, যা বাজায় তারপরে শুনে। তারপর আপনাদের জন্য আর কি কষ্ট দিচ্ছি।
কিছু বল নাই স্যার, ধন্যবাদ। আপনার কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আপনার হাত কাঁপতেছে। হাত পুরা পড়ি কাঁপে স্যার। আপনি এই তো একটা কথা বলে দিচ্ছি স্যার। কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দাদার কষ্ট হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন, বয়স হয়ে গেছে, আর কত। আর অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন দাদা কেমন আছেন, যেটা কেমন আছে আগের মতোই আছে, তবে ভিতরে কিন্তু বয়স বেড়েছে, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। উপরে যদিও জোয়ান, কিন্তু ভিতরে তার বয়স হয়েছে। তো তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আগামীতেও ঠিক এরকম থাকে। এই দুটি মানুষ আমাদেরকে একটা সময় আনন্দ দিয়েছে, বিনোদন দিয়েছে, সাপ নাচিয়ে, বাঁশির সুরে সুরে। এখন সেই মানুষগুলার বয়স হয়েছে, এখন আগের মতো আর বিভিন্ন এলাকায় ঘুরতে পারে না, সে বিন বাজাতে পারে না, আমাদেরকে সাপের খেলা দেখাতে পারে না। কেন? তাদের বয়স হয়েছে। এখন আমাদের উচিত কি? তাদের পাশে দাঁড়ানো। তো সবার প্রতি একটাই অনুরোধ, একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দাদাদের পাশে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? কারণ ওনারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, ওনাদের কাছ থেকে আমরা আনন্দ পেয়েছি, ওনাদের কাছ থেকে আমরা বিনোদন পেয়েছি, বাঁশির মজার মজার সুর শুনতে পেয়েছি। ওনারা যদি মারা যায়, আগামীতে আমরা হয়তো এগুলো আর শুনতে পাবো না। তো এই মানুষগুলা এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে, বাকি জীবনটুকু যেন সুন্দরভাবে কাটাতে পারে, থাকতে পারে পরিবারের সাথে। এই জন্য আপনাদের একটু সহযোগিতা লাগবে, আর সেটা করবেন হচ্ছে আপনার মন থেকে। যতটুকু পারবেন নাম্বার যোগাযোগ করে বা সরাসরি দাদাদের সাথে কন্ট্যাক্ট করে একেবারে ঘরে এসে আপনি দিয়ে যেতে পারেন। সব ভালো থাকবেন।